ঢাকা থেকে কবে আসলেন? আজ সকালে এসেই দাদির খবর জিয়ারত করলাম। তুমি কবুতর পালো? শুধু পালিয়ে না, আমি কবুতর ভালোবাসি। যেতে হবে, আমার বাসায় আপনার কবুতর দেখার আমন্ত্রণ রইল। চলে আসবো কোনো এক সময়। আসি। এতদিন পর আমার কথা মনে পড়লো, আপনি তো পুরো ভুলেই গেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক, একবারে আসছি আমি মরে যাওয়ার পর শেষে জানাজা পড়তি। যত সম্পত্তি আছে সব তো আমারই, আমি তো একমাত্র ওয়ারিশ। কষ্ট করে উপরে আসলেন কেন? বাসায় গিয়ে বসতেন। যার জন্য আসলাম সেই যদি বাসায় না থাকে তাহলে বাসায় গিয়ে খিলাম। আমি এত কবুতর একসঙ্গে আগে কখনো দেখিনি। আমার দাদার অনেক শখ ছিল কবুতর পালার। ছোটবেলা দাদার কোলে চড়ে কত কবুতরকে খাবার দিয়েছি। শখের জিনিস তো সবারই থাকে, তো কয়জন পারে সেটা আগলে রাখতে। এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে এসে আপনি এই কবুতর নিয়ে পড়ে আছেন। কেমন আছেন? ভালো। এমনি সময় তো অনেক পটর পটর করেন, এখন চুপচাপ কেন? এলাকার কাউকে চিনি না তো। আমাকে তো ছিলেন। আমি দিয়ে দিচ্ছি। এতক্ষণ তো মানে ঠেলেও পাঠানো যাইতেছে না, আর এখন তো যাওয়া মারে দে। ঘটনা কি? এতক্ষণ মেহের ছিল না, এখন মেহের আসছে। বেশি কথা বলিস না। একটা মাংস দিব, একটু ঝোল দিব। পান। আপনি পান খান না? যারা পান খায় তাদের দাঁত, জিহ্বা, ঠোঁট সব লাল হয়ে থাকে, রক্তের মতো লাল। তাহলে তো আপনার আমাকেও এখন ভ্যাম্পায়ারের মতন লাগার কথা, তাই না? আপনাকে আমার এঞ্জেলের মতো লাগে। আপনি কি পাগল? তোমাকে দেখে কি তাই মনে হয়? আপনি না কাল ঢাকা গেলেন, এর মধ্যে আবার চলে আসলেন। চলে আসলাম। মানুষ যখন কাউকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, তারপর ধীরে ধীরে মানুষ শুধু সেই মানুষটাকেই ফোকাস করে। তোমার বিক্ষিপ্ত চিন্তাগুলো কত সুন্দর। হ্যালো, আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে নিতে হবে। এত রাতে তো কোনো গাড়িও পাবো না। আপনি কি একটু আসতে পারবেন প্লিজ? আমি আসছি। এখনো মন খারাপ করে আসলে। ডক্টর তো বললো আঙ্কেল মাইল্ড স্ট্রোক করেছে, আর রেগুলার মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। আমি বাবাকে এতটা অসহায় অবস্থায় আমি কখনো দেখিনি। তুমি জানো যে প্রিয় মানুষ কষ্টে থাকলে কতটা কষ্ট হয়? আমি একটা প্রিয়। শুধু প্রিয় না, প্রিয়ের চাইতেও বেশি কিছু। এই যে অনুভূতিকে শব্দের রূপ দেওয়ার নামই হচ্ছে কথা। আমি আসলে তোমার মতো গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমি এটা জানি যে তোমার সাথে পরিচয়ের আগে এবং পরিচয়ের পরে আমার জীবন পুরোপুরি আলাদা। তোমার জন্য আমার মধ্যে এক অন্য ধরনের অনুভূতি কাজ করে। তোমার জন্য আমি যেটা ফিল করি সেটা আমি অন্য কারোর জন্য কখনো ফিল করি না। তোমাকে দেখলে আমার মনের ভেতরে একটা প্রশান্তি কাজ করে। তোমাকে যদি ভালোবাসতে হয় তাহলে তোমার মতো করেই ভালোবাসতে হবে। আল্লাহকে করা আমার জীবনের শেষ দায়। পাশের জায়নামাজে আমি তোমাকে চাই। আপনি খুব ভালো করেই জানেন আমি কেমন নই। এর উত্তরে আমি কি বলবো সেটাও আপনি খুব সহজেই অনুমান করতে পারবেন। তারপরও উত্তরটা আমি তোমার মুখেই জানতে চাই। ভালোবাসি। সন্ধি দশের মতো আর কতক্ষণ বসে রইবা? তোমার মাছ তো ডাঙার মধ্যে উঠে গেছে। এখন দাদা তাহলে বিয়ের কথাটা কয়ে দাও। কি এত গুজব গুজব ফুচুর ফুচুর করি? সায়ন ভাই কইছে কি? ওই সায়ন ভাই কইছে মেয়েরে বিয়ে করবে, এটা কইছে। হ্যাঁ, আমার মেয়ে তালুকদারের বাড়ির বউ হবে, এটা তো আমার মেয়ের জন্য সৌভাগ্যের ব্যাপার। মেয়ের যখন সায়ান বাবুজির এত পছন্দ, ওর পছন্দই আমাদের পছন্দ। তোমার মতামত বলো। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই। মাশাআল্লাহ, ওর জন্য অপেক্ষা করতেছিলাম। তোমরা তো কথাবার্তা চালানি। এরপরে হেনে কেন? তালুকদার চাচ্ছেন নাতি, মেয়ের সাথে ওর বিয়ের কথাবার্তা অসম্ভব। কি কইতেছো? আরে বাচ্চা নেশাখোর বলা, সে যে নেশা করে আইসা আমার দোকানের সামনে আইছে, সিগারেট চাইছে, আমি সিগারেট দিই নাই, এই জন্য আমার দোকানের সামনে পেশাব করে দিছে। ও যত বড় বংশের পোলাই হোক, আমার ভাতিজিরে এরকম একটা নেশাখোর পোলার হাতে দিয়া ওর জীবনে কষ্ট করতে পারি। হ্যাঁ, তার যা বললো তা ঠিক। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলতে পারি। আমি তো নিজেকেই ক্ষমা করতে পারছি না যে আপনার মতন এডিক্টেড একটা ছেলের সাথে আমি এতদিন মিশছি। আমার সম্পর্কে কথাটা বলতে তোমাকে আমি সাহস করতে পারছিলাম না। সম্পর্কে ছেলে তুমি যদি আমার ভালোবাসাকে ছোট করে দাও। চুপ করেন! আমি বলছেন আপনাকে বিশ্বাস করতে। প্লিজ। আপনি আমাকে ধরবেন না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমি আর কখনো তোমার সামনে আসবো না। তুমি যদি আমাকে আর একটা সুযোগ দাও মেয়ের, আমি কথা দিচ্ছি আমি সব কিছু ছেড়েছি। আমি একদম শুদ্ধ হয়ে তোমার সামনে থাকবো। আমি নিজে ঠিক হবো, আমি ঠিক হয়ে। প্লিজ মেহের, আমি রিকোয়েস্ট করছি। মেহের।
বাবার হাত ধরে একজন সন্তান জীবনে চলতে শিখে তুই আমাকে শেখাওনি বাবা। তুমি আমাকে স্বাধীনতা দিয়েছো, যা ইচ্ছা তাই করেছি। এর জন্য আজকে আমার এই অবস্থা। কেন আমি তোমার চোখের সামনে নষ্ট হয়ে গেলাম বাবা? কেন তুমি আমাকে সাহায্য করো না বাবা? আমি আসলে ভালোবাসার অভাবে অমানুষ হয়ে গেছি বাবা। আমি সুস্থ হতে চাই বাবা। আমি এই জীবন আর চাই না। আমি যদি যা যা করা দরকার এক্সকিউজ মি, পেশেন্টের সাথে? ইয়েস। এটা কি রিহ্যাব সেন্টার? হ্যাঁ, এখানে ভর্তি হওয়ার প্রসিডিউর কি? পেশেন্টকে? পেশেন্ট আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমি মারে দুইবার স্ট্রোক করেছে, তারপরেও বেঁচে আছি। এরপরে কি হবে জানি না। তোরে একটা ভালো পাত্রের হাতে তুলে দিয়ে আমার দায়টা শেষ করতে চাই। তোমার যেটা ভালো মনে হয় সেটা। আপনার একটা কল আসছে, খুব সম্ভবত ইমার্জেন্সি। সামনে তুমি কই? মেহের তো বিয়ে হয়ে যাইতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো ভাই। মেহের, এই কই যাচ্ছেন? মেহের, মেহের, এই চুপ কর। জিল্লাত থাম কর। মেহের কই? থামো সবাই, থামো। আসতে দাও। আমার মেহেরের সাথে কথা আছে। ওয়াও, কি করে ফেললাম? এ তোমাকে ভালোবাসার পর থেকে আমি প্রতিনিয়ত নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছি। গত 4টা মাস আমি নিজের সাথে ফাইট করেছি। আমি রিহাবে নিজে গিয়ে ভর্তি হয়েছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। আজকে আমি শুদ্ধ হয়ে আসছি এই জায়গায় তোমার সামনে। বিয়ে করে ফেলছো? অবশ্য বিয়ে তো করবাই। তুমি তো বলছো যে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তুমি তো আমাকে ভালোই বাসো। এই কথা আমি তোমাকে ভালোবাসি সায়ান। আমাকে মাফ করে দাও বাবা। তুমি যখন যা বলছো আমি তাই করছি, কিন্তু আমি সায়ানের ভালোবাসার কাছে হেরে গেছি। তুমি জানতে চেয়েছিলে তোমার প্রতি আমার কোনো অনুভূতি আছে কিনা। সেদিনের পর থেকে আল্লাহর কাছে প্রত্যেক শেষদায় আমি তোমাকে চেয়েছি, চোখের পানিতে জানলা বাঁচিয়ে চেয়েছি তোমার কথা ভেবে। আর শুধু অপেক্ষা করেছি যে কবে তুমি আসবে আর আমি তোমাকে বলবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি।